আমাদের গত 50 অর্ধ শতাব্দী ব্যাপী আমরা স্বপ্ন দেখেছি, যুদ্ধ করেছি, রক্ত ঝরেছে, লড়াই করেছি, মনে হয়েছে বিজয় লাভ করেছি, কিন্তু পরক্ষণে মনে হয়েছে বিজয়টা হাতছাড়া হয়ে গেছে। সংস্কার তো আরো পরের ব্যাপার। সব সংস্কার করে এসে তারপরে ভোট দেব, পাখি কেমনে আসে যায় এরকম ব্যাপার ঘটে যেতে পারে। সেটা কি? যা কিছু করব মানুষকে আস্থা নিয়ে করব। যারা 17 বছর ধরে মার খাইছে, রক্তাক্ত হয়েছে, এই 1 মাসের ঘটনায় সব শেষ হয়ে গেছে, এমনটা ভাবা ঠিক হবে না। যারা এখানে বসে আছেন স্ব ক্ষেত্রে তারা খুবই সচেতন ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি এবং নেতৃস্থানীয়। তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ব্যর্থ হলে পরে একটা মহা সংকটে পড়ে যাবে জাতি। সংস্কারের বিষয়টিও তিনি উত্থাপন করেছেন, আর সংস্কারের জন্য সময় লাগবে, কিন্তু প্রায়োরিটি তো থাকবে। আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার 3 জন বিচক্ষণ আলোচক, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন আমাদের এই রাত্রিকালীন অনুষ্ঠান তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মান্না ভাই এমনিতেই ভালো বলেন, শুধু আজকের থেকে না, ছাত্র জীবন থেকেই। তো মান্নান ভাই বেশ গুছিয়ে সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনাবলী সেটা তার মতো করে তিনি বলেছেন। একজন রাজনীতিবিদ হিসাবে, পর্যবেক্ষক হিসাবে তিনি যেটা মনে করছেন সেটা বলেছেন, এবং আমার মতে এটা সঠিকই বলেছেন। যেমন আমি তো কুষ্টিয়ার মানুষ, মরমী কবি লালনের দেশের লোক। তার একটা গান আছে, পাখি কেমনে আসে যায়। এরপরে আছে, কিন্তু এই এক লাইনে এই বিখ্যাত গানের মর্মত্ব বোঝা যায়। আধ্যাত্মিক মানুষ তো, পাখি কেমনে আসে যায়। তো এটা বুঝতে হবে আমাদের আজকে যারা আছে। মরমী ব্যাপার না, এটা রাজনৈতিক ব্যাপার। লালন 100 বছর আগে যা চিন্তা করেছেন, সতর্কতা জারি করেছেন, পথ দেখাইছেন, সেটা যদি আমরা শতাব্দী পেরিয়ে এসে বিভ্রান্তিতে ভুগি, তাহলে অসুবিধা হয়ে যাবে। আমাদের গত 50 অর্ধ শতাব্দী ব্যাপী আমরা স্বপ্ন দেখেছি, যুদ্ধ করেছি, রক্ত ঝরেছে, লড়াই করেছি, মনে হয়েছে বিজয় লাভ করেছি, কিন্তু পরক্ষণে মনে হয়েছে বিজয়টা হাতছাড়া হয়ে গেছে। এই একেবারে 72 সাল থেকে যেতে আমরা দেখে আসি। আমরা ছোট কাজই যদি না পারি তো বড় কাজ পারবো কি করে? আমার কাছে মনে হয়েছে যে কোনো সময় অনেক আছে, সংসারে অনেক মানুষ থাকে, কিন্তু অনেক সময় দেখবেন পানি দেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না, চাকর বাকরের খোঁজে। বাবাকে যদি সন্তান 1 গ্লাস পানি ঢেলে দেয়, এর থেকে অপূর্ব দৃশ্য আর হয় না। কিন্তু কখনো কখনো এটা আমরা দেখতে পাই না। কেন বলবো? এরা তো একটা ঝড়ের গতিতে মাথায় করে আমরা এনে তাদের বসিয়েছি। এই সরকার আমার সরকার বলে আমি মনে করছি। ছাত্র ছিলাম, এই যে 3 জন বিখ্যাত ব্যক্তি, 2 জন আমার সামনেই আছে। একসময় ছাত্রদের শুধু নয়, ছাত্র আন্দোলন থেকে তারা জাতীয় আন্দোলনে আসছেন। কেন বলতে হবে? তিনি ব্যবসায়ী না, প্রফিটের চিন্তা করেন না, সারা বিশ্বকে নাড়া দিয়েছেন। তাকে যেভাবেই মূল্যায়ন করেন না কেন, একটা সরকার প্রধান হয়েছে, তিনি বিখ্যাত ব্যক্তি হয়েছেন এমন না, কিন্তু তিনি বিখ্যাত হয়ে এখানে এসে বসছেন। তার কাছে প্রত্যাশা না, আমরা প্রাপ্তিটা প্রত্যাশা করি, প্রত্যাশা না। তিনি এটা করবেন। 17 বছর না, এটা আমাদের আকাঙ্ক্ষা যে একটা মানুষ সামান্য তার ভোটটা দিতে পারে না তার প্রার্থীকে, সে রিক্সা চালক, কুলি মজুর, অধ্যাপক, কেউই স্বাচ্ছন্দ্যে ওই প্রত্যাশাটা সে পূরণ করতে পারেনি। সংস্কার তো আরো পরের ব্যাপার। সব সংস্কার করে এসে তারপরে ভোট দেব, পাখি কেমনে আসে যায় এরকম ব্যাপার ঘটে যেতে পারে। সেটা কি? যা কিছু করব মানুষকে আস্থা নিয়ে করব।
যারা 17 বছর ধরে মার খাইছে, রক্তাক্ত হয়েছে, এই 1 মাসের ঘটনায় সব শেষ হয়ে গেছে, এমনটা ভাবা ঠিক হবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন 20 দিনের মধ্যে মানুষের, আমি পরশুদিনই গেছি বাজার, আমি নিজে হাতে মাঝে মাঝে বাজার করি, সুযোগ পেলেই করি। 120 টাকা, 50 টাকার ডিম 160 টাকা উঠে গেছে 2 দিনের মাথায়। এখন তো সিন্ডিকেট থাকার কথা না। খুব সচল, খুব দক্ষ এবং বিশ্বব্যাপী ব্যবসায়ী কিন্তু রাষ্ট্রপ্রধানের জায়গায় বসে আছেন, সরকার প্রধানের জায়গায় বসে আছেন। কেন আমি এই কথাটা বলছি? সর্বক্ষেত্রে পূর্বতন সরকারের দাপটটা এখনো পর্যন্ত বিরাজমান। আমি তাদের দোষ দিচ্ছি না। পুলিশে, প্রশাসনে, মানে সামরিক বেসামরিক আমলাতন্ত্রে, সামরিক বাহিনীতে, ব্যবসায়ী মহলে, আপনি দেখবেন 15 দিন আগে যে ব্যবসায়ীটা, অর্থাৎ এই 20 দিন আগের যে ব্যবসায়ীটা গণভবনে যে মানে আলেম সেজে বক্তৃতা করছে, বিখ্যাত ব্যবসায়ী, নাম নাই বললাম, সে আবার কিন্তু এখন ইনারই পাশে বসে রয়েছে, মানে সরকার প্রধানের সঙ্গে বসে আছে। যাই করি না কেন, প্রত্যাশা থাকার মধ্যে, আস্থা থাকার মধ্যে ঘটনায় থাকতে হবে। না হলে ওই পাখি কেমনে আসে যায়? পাখি কেমনে এসে যায় এই সুযোগ আমি ব্যক্তিগতভাবে দেওয়ার পক্ষে না। কেন দেওয়ার পক্ষে না? যারা এখানে বসে আছেন স্বস্বক্ষেত্রে তারা খুবই সচেতন ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি এবং নেতৃস্থানীয়। তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ব্যর্থ হলে পরে একটা মহা সংকটে পড়ে যাবে জাতি। সেই জন্যে রাজনীতিবিদদের সহায়তা ছাড়া সামনে এগোনোটা কঠিন হবে। এই ছাত্র আন্দোলন দিয়ে সব কিছু শুরু হয়। এখানে আপনার যা কিছু হয়েছে 1952 সাল থেকে সব কিছু ছাত্র আন্দোলনের মধ্যে এসে, পরবর্তী এই লোকগুলোই জাতীয় রাজনীতি, শিক্ষা, সামরিক বাহিনী, ব্যবসা অথবা সাংবাদিক, এরাই কিন্তু আস্তে আস্তে সেখানে ছড়াই গেছে। এই যে 2জন ভিপি, এখন ওই ভিপি শব্দ তাদের নামের সঙ্গে কিন্তু যুক্ত। আমি ছাত্র সংগঠনে ছিলাম, তো কেন ওখানকার যে লড়াইটা, এটা সারা বহন করে, এখন বহন করছে। তো আমি মনে করি পাখি কেমনে আসে যায় এই সুরের মধ্যেই থাকা দরকার।